থাকিতে প্রেম হবে না। ব্রজগোপীর ভাব বিনে তবে কাম হলো দ্বিগুণ। একটি কাম সক্রিয় আর একটি কাম হলো নিষ্ক্রিয়। সক্রিয় কাম নদীতে যার বাসনা, এই পৃথিবীর বুকে তার হয় না কোনোদিন কোনো উপাসনা। এই কাম নদী এমন একটি নদী, ডুবলে বাসে ভাসলে পড়ে। রসিক যারা জানে তারা গুরু কৃপাহি কেবল, গুরুর কৃপা যাদের আছে ওরা কোনোদিন মরতে পারে না। ওরাই কেবল ডুবলে বাসে ভাসলেও বাসে। তবুও বলে সাবধান, ওই নদী এমন একটি নদী, নদীর গভীর কত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জানে না। এজন্য নদীতে গেলেই মারা যাবে, কিন্তু গুরুর চরণের যদি কৃপা থাকে ওই নদীর গভীরতা একমাত্র সদ্গুরু বুঝতে পারে। গুরু কৃপাহি কেবল, গুরুর কৃপা বলে একটি বার যদি ওই কাম নদীতে চর ফেলাইতে পারো তবে কৃষ্ণ বলে প্রেম নদীতে আর কোনো জল আসবে না। তবুও বলেন সাবধান, ওই নদী এমন একটি নদী, প্রতি মাসে 3 দিনে 3টি তরঙ্গ আসে। যদি কোনো রসিক ভক্ত ওই তরঙ্গের ভিতরে সাঁতার খেলিতে খেলিতে একটি বার যদি মণিমুক্তার সন্ধান মিলাইতে পারে, ওই জীবের আর জগতের বুকে আসা যাওয়া লাগে না। মদন বৈষ্ণব কবি বললেন, মদন মানে কামদেব। কামদেবকে কে নির্মাণ করলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা কামদেবকে নির্মাণ করে বলেন, ব্রহ্মা, কামদেব তুমি আমার সন্তান, আমি তোমার পিতা। পিতার কর্তব্য কি? সন্তানকে আশীর্বাদ করা। কিন্তু কামদেব, আমি পিতা হয়ে তোমাকে আশীর্বাদ করছি, তোমার এই হস্তখানা তুমি যার মাথায় দিবে সে ভস্ম হয়ে যাবে। কামদেব বললেন, পিতা, বিশ্ব অধিপতি ভগবান যদি শ্রীকৃষ্ণের মাথায় দিই, বলেন কৃষ্ণ ভস্ম হয়ে যাবে। এত বড় পাওয়া। বলেন, পিতা, আমার এই হস্তখানা যার মাথায় দিব সেই ভস্ম হবে। এত বড় আশীর্বাদ করলে এখানে তুমি আর আমি আর তো কেউ নেই। ও পিতা, প্রমাণ করবো কি করে? আমার এই হস্তখানা আমি তোমার মাথায় দিই না কেন? যখনই বলেছে তোমার মাথায় দিই না কেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা ভয়ে ছুটে পালাচ্ছে। আগে যাচ্ছে ব্রহ্মা, পিছু যাচ্ছে কামদেব। সামনে কৈলাসে বসে আছে দেবের দেব মহাদেব। ব্রহ্মা গিয়ে দেবের দেব মহাদেবের চরণে বলল, হে মহাদেব, পৃথিবীর বুকে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত তুমি আমায় রক্ষা করো। মহাদেব বলেন, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, জগৎ সৃষ্টি করেছ, তোমার তো কোনো বিপদ হতে পারে না। বলো, তুমি ব্রহ্মা হয়ে কি বিপদে পড়লে? বললেন, হে মহাদেব, আমার নিজ হস্ত দিয়ে কামদেবকে নির্মাণ করেছি, ওকে আশীর্বাদ করেছি, ওর হস্ত
ওই রমণী রূপে কামদেব মোহিত হয়ে গেল, ভুলে গেল আমি কে। ওই রমণী বলেন কামদেব আমায় বিবাহ করবে। কামদেব বলেন হ্যাঁ আমি তোমায় বিবাহ করব। ওই রমণী বললেন হে কামদেব, বিবাহ করতে হলে কি হয় জানো? আমার এই মাল্লা আমি তোমার গলে পরাইয়া দিব, তোমার মাল্লা আমার গলে পরাইয়া দিবে, আমরা জন্মের মতো যুগলে স্বামী স্ত্রী হয়ে যাব। তবে একটি সত্য, তুমি ওখান থেকে দাঁড়িয়ে নৃত্য করবে আর আমি এখান থেকে দাঁড়িয়ে নৃত্য করব। দুজনের নৃত্য শেষে মাল্য বদল হবে, স্বামী স্ত্রী হয়ে